আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, পাকিস্তানের অনুরোধে ইরানের ওপর হামলা 2 সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প। জানিয়ে দিব, এবার ইরানে ট্রাম্পের হামলা হুমকি ইরানের পক্ষ নিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন রাশিয়ার ভেটো, কৃতজ্ঞতা জানালো ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নস্যাৎ করতেই তেহরানে ইসরায়েলি হামলা, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, বিস্তারিত জানাবো ভিডিওতে, তবে তার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা ও বোমাবর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 8 এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী পরবর্তী 14 দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হল ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্প বলেন, আজ রাতে ইরানের ওপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল, পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফা প্রস্তাব পাওয়া গিয়েছে, যেটিকে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি বলে মনে করছে ওয়াশিংটন। 2 দেশের মধ্যে অতীতে অমিল থাকা প্রায় সব পয়েন্টে সমঝোতা হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, পরবর্তী 2 সপ্তাহ এই চুক্তি চূড়ান্ত ও কার্যকর করার জন্য সময় দেবে। ট্রাম্প এই অর্জনকে নিজের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রতিনিধি হিসেবেও বড় একটি সাফল্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলে কয়েক দশকের পুরনো এক সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিশ্ব। ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া যদি সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে গত 38 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে। ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে অসহযোগিতামূলক এবং অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন। মঙ্গলবার রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো মারক সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। লাকসন স্পষ্ট করে বলেন যে এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত এই সংঘাত যেন কোনোভাবেই বিস্তৃতি লাভ না করে। সপ্তাহান্তে ট্রাম্পের পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রিজ, জলাধার কিংবা যে কোনো ধরনের বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণ চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মনে করেন যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে উত্তেজনা প্রশমিত করা জরুরি। তিনি জানান, চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। সেই বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যেন যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাতের অবসান ঘটায় এবং পরিস্থিতি স্থিতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক সম্পদ রক্ষা করা সব দেশের দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন। বর্তমান বৈশ্বিক অস্থিরতার মাঝে নিউজিল্যান্ডের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্লোজ মিত্র হয়েও নিউজিল্যান্ড যেভাবে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করেছে, তা যুক্তরাষ্ট্রের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার 8 এপ্রিল জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানায়। ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে
তেহরানের দাবি, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাতে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের যে চেষ্টা চলছিল, এই ভেটোর মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলির সমর্থনে আনা ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে চীন জানায়, প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে। নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের বিশেষ ক্ষমতা ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি সরাসরি বাতিল হয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে জানা যায়, সোমবার পাকিস্তানের সিনেটে আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসাক দার এই বিস্ফোরক দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তিনি বলেন, সোমবার রাতের আগ পর্যন্ত আমরা এই আলোচনা নিয়ে খুবই আশাবাদী ছিলাম। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করুক, তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই রাজি হয়েছিল এবং তারা ইসলামাবাদে বৈঠকে বসতেও সম্মত হয়েছিল। আলোচনার গভীরতা তুলে ধরে ইসাক দার জানান, পাকিস্তান একটি বিশেষ দূতাবাসিক সেতুবন্ধন হিসেবে কাজ করছিল। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ১৫ দফা শর্ত ইরানের কাছে এবং ইরান ৫ দফা শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছিল। দুই পক্ষই এই শর্তগুলো নিয়ে ইতিবাচকভাবে এগোচ্ছিল। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, ২ সপ্তাহের উচ্চ পর্যায়ের পর্যালোচনার পর তেহরান তাদের চূড়ান্ত জবাব পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছিল। ঠিক এই সন্ধিক্ষণেই তেহরানে হামলা চালায় ইসরায়েল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দুই দেশের মধ্যে সম্ভাব্য বন্ধ চর্চা বা সমঝোতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। এই হামলার ফলে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টায় অর্জিত অগ্রগতি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেহরানে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। পাকিস্তান এই পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলের নীতিকে দায়ী করে আলোচনার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।